এরা মানছিল না, তখন হাইকোর্টে অমৃতা সিনহা অর্ডার দিয়েছিলেন এই যে কাজ স্টপ করতে, সেই থেকে ওদের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। এখন সেইটাকে ওরা অন্যভাবে প্রচার করে যাচ্ছে যে কলেজে লিখে দিয়েছে appearing for the respondent number 9 submits upon instruction that the unauthorized construction has been made. Understanding has been given before this court that no construction will be made henceforth till the matter is finally decided by the court. The order পাওয়ার পর তারা এই কনস্ট্রাকশনটা বন্ধ করে। তারপর থেকে এই অত্যাচার আরম্ভ করেছে। এই হচ্ছে আমাদের পজিশন। আমার একটাই বক্তব্য অন বিহাফ অফ দ্য কলেজ, আপনারা কাইন্ডলি এটাকে দেখুন, সবাই জানুন আমরা কিন্তু সেই জায়গায় কিন্তু নেই। আমরা আমাদের কলেজকে ডেভেলপ নিয়ে ব্যস্ত আছি, আমরা কী করে কলেজকে উন্নতি করবো। যেহেতু কলেজের মিনিমাম গভর্নমেন্ট গ্র্যান্ট পায়, হয়তো পরে গভর্নমেন্ট গ্র্যান্ট দেবে, কিন্তু এবারেও আমরা মিনিমাম গ্র্যান্ট পেয়েছি। আর স্টুডেন্ট অ্যাডমিশন আমাদের কমে গেছে, আমাদের স্টুডেন্ট অ্যাডমিশন বাড়াতে হবে, প্লাস হাসপাতাল আরও কিছু আমরা আনুষ্ঠানিক করে যদি আমরা একটা কলেজকে এই জায়গায় নিয়ে যেতে পারি। মন্দির আমরা চাই, আমরা 100বার মন্দির চাই। পরাজিত মন্দিরের পুজো আছে ওরা আসা হয় ডাইরেক্টর বর্তমান মেডিকেল কলেজ হাসপাতাল। আর যারা রয়েছেন একটু পরিচয় ডক্টর প্রণব ভট্টাচার্য ভাইস প্রিন্সিপাল, ডক্টর সুস্মিতা চ্যাটার্জি প্রিন্সিপাল, ডক্টর শাশ্বতী সামন্ত রিটায়ার্ড বাট সোসাইটির সদস্যা, ডক্টর মনোজ সাধু সোসাইটির সদস্য, ওইখানে আছেন জ্যোতিবাবু আছেন, আরও সমস্ত আছে। আপনার নামটা একবার বলুন। আমার নাম ডাক্তার অসীম কুমার সামন্ত, ডাইরেক্টর। যখনই কোনো প্রবলেম হয় আমরা এমএলএকে আর কাউন্সিলরকে ফোন করি, পার্সোনাল দেখা করি, কিন্তু এমএলএ বলছে তোমরা একটা মিটিয়ে নাও, আমি এখানে যাবো না, বা জাস্ট একটা কী বলবো তাছাড়া ভাবা কিছু বলার নেই, এইভাবে হয়ে আসছে। কিন্তু ওনাকে আমরা বলেছি বারবার, বিভিন্নভাবে ওনাকে আমরা বলেছি, কাউন্সিলরকেও বলেছি আমরা, কিন্তু সেখানে কিন্তু আমরা ভালো রেসপন্স কিন্তু পাইনি। অ্যাকচুয়ালি যারা কলেজে এই মন্দিরের মন্দিরটা হচ্ছে কিন্তু নিম্বার্ক সম্প্রদায়। উত্তরপ্রদেশে এলাহাবাদের একটা গোষ্ঠী আছে নিম্বার্ক সম্প্রদায়, তাদের অধীনে এই মন্দির। এদের মন্দির এখনও চলে উখড়ায়, এখনও বাঁকুড়ায় আছে, কেন্দুলি জয়দেব, হ্যাঁ কেন্দুলি জয়দেবে আছে। তো এরা এই কলেজ এই বর্ধমানে যখন এটা উঠে যায় তখন এখানকার যারা ছিলেন তারা কলেজকে দান করে যান, যে মন্দিরের পূজা অর্চার দায়িত্বও কিন্তু কলেজের উপরেই ছিল। কলেজ এতদিন চালিয়ে আসছিল, পরে উখড়া থেকে ওখানকার সাধু সন্ন্যাসীরা এসে কলেজের ওরা রিকোয়েস্ট করে যে পুজো অর্চনার দায়িত্ব যদি আমরা নিই, আপনারা যেমন আছেন থাকবেন। তো কলেজ তাতে রাজি হয়, ওদের হাতে চাবি দিয়ে দেয়, ওরা পূজা অর্চাও করছিল। কিন্তু মাঝখান থেকে কিছু অসাধু ব্যক্তি একটা ট্রাস্ট কমিটি করে সেই সাধুদের কিন্তু তাড়িয়ে দিয়েছে। এরা নিজেদের কিছু সাধু দুজনকে রেখে মন্দির চালাচ্ছে এবং মন্দিরের নামে একটা আয়ের পথ করে দিয়েছে ওরা। এখন ওরা করছে কি, যদি কলেজ থাকে তাহলে ওদের ওই সমস্ত কাজগুলো ঠিকমতো হচ্ছে না। বর্তমানে এই যে এখানকার যে উন্নয়ন যে পরিস্থিতি যা সেটাকে ওরা বাধা দেওয়ার জন্য এইসব নানা রকম অপপ্রচার করে যাচ্ছে। এবার সেই রকম অপপ্রচার করলে তো কলেজটাকে সুষ্ঠুভাবে চালানো মুশকিল। তো সেই ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাই, যে আপনারা আপনাদের মাধ্যমে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন যে নাগরিক যারা আছেন তারা এগিয়ে আসুন, এই কলেজের উন্নয়নে এবং হাসপাতালের উন্নয়নে সার্বিক সহযোগিতা করুন, সেটাই আমরা চাই। পাঁচিলের জন্য যে ঝামেলাটা হচ্ছিল সেটা কি মিটেছে? না, মেটেনি। পেছনের রুম আছে, হোস্টেল আছে, তার পেছনে কিছুটা অংশ ওইখানটা পাঁচিলটা ভেঙে পড়ে গেছিল। পাঁচিলটা ভেঙে যাওয়ার পরে ওখানে পাঁচিলটা যত রিপেয়ার করতে হবে, যেমন এই পাঁচিলটা যেমন বিডিএ থেকে করে দিয়েছে আমাদের, তেমনি ওখানে পাঁচিলটা দেওয়ার জন্য আমরা ঠিকঠাক করি। ভেঙে গেছে পাঁচিল, সেটা রিপেয়ার করা হবে। রিপেয়ার করার জন্য যখন আমরা মিস্ত্রি নিয়ে ওখানে কাজ শুরু করা হয়, সেই সময় এটা বলা যায়, বলে না যেহেতু এটা কেস আছে এখানে কোনো কাজ করা যাবে না। তখনই আমরা গিয়ে থানাতে জানাই, কারণ পেছনটা ওই দিকটা একদম গোটা ফাঁকা হয়ে পড়ে আছে, হোস্টেল আছে বা ডিসিশন রুম আছে আমাদের। থানা থেকেও যথারীতি বলা হয় যে না যেহেতু এটা আমাদের কোর্ট কেস হয়ে আছে আপনারা ওরকম কাজ নিতে পারবেন না, দিয়ে ওইভাবেই অবস্থা পড়ে আছে।
যাই হোক, আমি যেটা বলতে চাইছি, যেটা এতক্ষণ ধরে সবাই বললেন, আমাদের মেন উদ্দেশ্য আজকে আপনাদের এখানে ডাকা, আপনাদের সময় নষ্ট করা, সময় নষ্ট নয়, আপনাদের জানানোর জন্য। আমরা যেটা চাইছি এটা একটা সুষ্ঠু সমাধান করতে, কারণ আজকে এই কলেজ 48 বছরের কলেজ, নিশ্চয়ই বর্ধমানবাসীকেও চলবে না যে আজকে বর্ধমান পশ্চিম দিকের এই যেমন একটা হসপিটাল, সেই হসপিটালটা উন্নতি হবে না হসপিটাল উঠে যাবে একদম। তাহলে আজকে মন্দির ছিল, মন্দির আছে, মন্দিরও থাকবে, এবং এই মন্দির কলেজ একটা জায়গাতে আছে, কলেজকে দান করেছে বলেই কলেজটা হয়েছে এখানে, এবং কলেজ মন্দিরের সমস্ত কিছু দেখাশোনা সব কিছু কলেজই করতো এতদিন ধরে। আজকে যে কোনোভাবে হোক এমন একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনায় দেখা যাচ্ছে যে মন্দির অরিজিনাল যাদের, তারা এর মধ্যে খুব একটা ইনভলভ নয়, কলেজ রয়েছে, মাঝখান থেকে কিছু মানুষ এসে তারাই মন্দিরটা তাদের ক্লেম করে এইভাবে সমানে লাগাতারভাবে একটা সমস্যা তৈরি করে যাচ্ছে। এবং এটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায়, প্রথম যখন এখানে হঠাৎ করে ভাঙচুর শুরু হয়, আপনারা সবাই বর্ধমান মানুষ জানেন যে এখানে কীরকম সুন্দর হেরিটেজ বিল্ডিংটা ছিল, কত সুন্দরভাবে এখানে বিল্ডিং ছিল, সেগুলো হঠাৎ করে ভাঙচুর শুরু হয়, জেসিপি দিয়ে ভাঙচুর হচ্ছে। আমরা বিভিন্ন পর্যায়ে কিন্তু জানাই, এটা প্রশাসনিক জায়গায় জানাই, আমরা হেরিটেজকেও জানাই, সবাইকে জানাই। এর পরবর্তী তারা আসে, বিভিন্ন ইন্সপেকশন হয়, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে ওরা এত বাজে বাজে ল্যাঙ্গুয়েজ শুরু করে, ওরা যে কলেজ উঠে যাবে, টোটালটা আমরা নিয়ে নেবো, এখানে এই হবে, ওই হবে, এই ভোগ ঘর হবে, এই সমানে চালিয়ে যাচ্ছে এবং কলেজকে লাগাতারভাবে ডিস্টার্ব করে যাচ্ছে। সেই হিসেবে আমরা তখন কলেজ তখন কোর্টে একটা কেস করে যে এইটা কারা এইভাবে চলবে। কলেজ আছে, মন্দিরও আছে, মন্দির দেখা যাচ্ছে মন্দির অরিজিনাল যাদের কর্তৃপক্ষ তারা কিন্তু সেই জায়গায় আর নেই। এইটা কেসটা করার পরে যতগুলো আমাদের রায় বেরিয়েছে সবটাই কিন্তু কলেজের পরে, এবং কলেজ লাস্ট যে রায়টা দিয়েছে তাতে হেরিটেজ কমিশনকে ওনারা বলেন যে মন্দিরটা রিপেয়ার করবে উইথ দ্য হেল্প অফ কলেজকে সম্পূর্ণ দেয় যে কলেজ এটা করবে, যেহেতু কলেজের জায়গায়। আর মন্দির কর্তৃপক্ষ তারা বলে যে এই কাজটা করতে তোমরা কোনো রকম বাধা দেবে না এবং সমস্ত রকম সহযোগিতা করবে। এরকম অবস্থার মধ্যে পড়ে আছে, টিল তারা কিন্তু এই অশান্তি করে যাচ্ছে। এখন আমরা যেটা চাইছি, যেটা বলছি, কোর্টে কেস চলছে, কোর্টে কেস চলবে, এখন জানি না কতদিন এটা মিটবে। আমরা কিন্তু এইভাবে কলেজ চালানোর আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ আমাদের ইমিডিয়েট আমাদের এখানে গার্লস হোস্টেল ছিল, কিন্তু এত ওপেন হয়ে গেছে জায়গাটা এবং এত অসুবিধা আমাদের সম্মুখীন হচ্ছে মেয়েরা দিনের পর দিন, আমরা গার্লস হোস্টেলটা বন্ধ করতে বাধ্য হয়েছি। আমাদের যে জেন্টস হোস্টেলটা আছে পেছনেতে, এখন স্টুডেন্ট কম থাকার জন্য কম ছেলে, তাদেরকেও রোজ বিভিন্ন রকমভাবে, আমি একটা সময় হোস্টেল সুপার ছিলাম, আমি একদিন রাত্রিবেলায় মাঝে মাঝে আসতাম, যেহেতু আমি লোকাল বাড়ি, আমি মাঝে মাঝে আসতাম হোস্টেলে। আমি এসে হোস্টেলে ঢুকছি, যখন ঢুকছি পাশ থেকে 2-4 জন দাঁড়িয়ে আছে, একজন সেখানে বলছে এটা একটা এসছে এই কলেজ তো এমনি উঠে যাবে, আবার এইগুলো সে ঢুকছে, এবার সব গেছে কোর্ট থেকে দেবে জুতো মেরে দাঁড়িয়ে, মানে এবং আমাকে যাচ্ছে যাবে টোন, এবং দুটি ছেলে ছিল দাঁড়িয়ে ওরা বলে সাহেব না চুপ, কেউ কোনো কথা বলবে, যারা বলছে ঘেরু করছে, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমরা এর কোনো ইন্টারেস্ট দেবো না। আমি ওদের কাছে গেলাম, কথাবার্তা বললাম, তারপর বেরিয়ে গেলাম, সব দাঁড়িয়ে আছে। এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত সবাইকে মানে আমাদের এটা হতে হয়। আমাদের বহু টিচার আসেন বাইরে থেকে, মহিলা টিচাররা, তারা এসে এখানে বাস থেকে নামে, বাস ধরে রক্তলায়, তাদের যাতায়াত করছে, তাদেরকে টোল কাটে। তো যাই হোক, আমরা সেটা বলছি না, আমরা যেটা বলতে চাইছি আপনাদের মাধ্যম দিয়ে, যে আপনারা অন্তত যে কোনো প্রশাসনিক স্তরে এটাকে নিয়ে আসুন। কারণ আমার যেটা মনে হয়, আমাদের যেটা মনে হয়, যে এটা প্রশাসনিক ঠিক মতো ইনভলভমেন্ট না হলে, আমরা চাই অরিজিনাল যারা মন্দিরের কর্তৃপক্ষ তারা আসুন, আমরা থাকি, একটা সুষ্ঠু সমাধান হয়ে মন্দির মতো নিশ্চয়ই থাকবে, আমরাও থাকবো। কারণ একটা এইভাবে চলতে পারে না, দিনের পর দিন চলতে পারে না। আর এটা করতে গেলে অশান্তি, সমস্ত মানুষকে আপনি আটকাতে পারেন না। আজকে আমাকে টোন কাটছে, আমি হয়তো চুপচাপ শুনে নিলাম, কারণ আমার কিছু করার নেই সেই মুহূর্তে। কিন্তু এমনও তো অনেকে আছে যে সেই মুহূর্তে হয়তো সে সহ্য করতে পারবে না, তখনই গেল, তখন সেখান থেকে অন্যরকম তার ব্যাগ এলো বা এটা নিয়ে অশান্তি বেরিয়ে থাকে। তো যাই হোক, আজকের আমাদের প্রেস কনফারেন্স করার মেন উদ্দেশ্য যেটা, আমরা চাই সুষ্ঠু সমাধান হোক। এটা কলেজকে যাতে আজকে বর্ধমানবাসীর পক্ষে, এই কলেজটা এতদিনকার কলেজ, মানুষকে বহু পরিষেবা আমাদের দেওয়া হয়, আমরা আরও চাই বহু পরিষেবা দিতে, সেটা আমাদের একটু সহযোগিতা করা হোক। আর এটা করতে গেলে যে বাধাগুলোর সম্মুখীন হচ্ছে, এটা একটা সুষ্ঠু সমাধান হোক। মন্দির কর্তৃপক্ষের হাতে থাকুক, যারা আসছেন, তাতে যেভাবে ডিভিশন হবে, যেভাবে হবে, সবটাই কলেজ কর্তৃপক্ষ মেনে নেবে একসঙ্গে বসে। এই সমস্যা যেন সমাধান খুব শীঘ্র হয়, এটা আমরা চাই না দীর্ঘদিন এইভাবে টিকে থাকুক। আপনার নামটা একবার বলুন। আমার নাম ডক্টর প্রণব ভট্টাচার্য, আমি কলেজের ভাইস প্রিন্সিপাল। থ্যাংক ইউ।